সো আমরা হচ্ছে সি নাম্বারটা করব। তো সিতে কি বলছে দেখো, যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে a1x² প্লাস b1x প্লাস c1 = 0, এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে a2x² প্লাস b2x প্লাস c2 = 0। তো এখন প্রশ্নে কি বলছে, যে এদের মধ্যে হচ্ছে সাধারণ মূল আছে, ঠিক আছে? তো ওই সাধারণ মূলটা থাকার জন্য যে শর্ত থাকবে সেই শর্তটা বাইর করতে হবে তোমার, ঠিক আছে? তো আমরা তো অলরেডি জানি যে কীভাবে করা লাগবে। আমি ধরবো যে এটা এই দুজনের সাধারণ মূলটা হচ্ছে আলফা। তাহলে ইকুয়েশনকে আমি রিপ্লেস করে দিব, যে প্রথম ইকুয়েশনকে কী লেখা যায়, a1 alpha² প্লাস b1 alpha প্লাস b1 alpha c1 = 0। পরের ইকুয়েশনকে এভাবে রিপ্লেস করব, a2 a2 alpha alpha² square প্লাস b2 alpha প্লাস c2 = 0। এরপর কি করব, এরপরে বজ্র গুণন করে দিব জাস্ট, ঠিক আছে? তাহলে α² বাই, এরপর এখানে আলফা বাই, আর এখানে 1 বাই, ওকে। সো α² বাই এর নিচে কি হবে, α² এর নিচে c1 c2 minus b2 c1 হ্যাঁ b1 c2 মাইনাস b2 c1, b2 c1 ওকে। আলফার নিচে কি হবে, a2 c1 minus a1 c2 a2 c1 মাইনাস a1 c2, হ্যাঁ ঠিক আছে। এরপরে 1 এর নিচে a1 c a1 b2 minus b1 a2 a1 b2 মাইনাস b1 a2, হ্যাঁ ঠিক আছে। তো সব ঠিকঠাক, b1 a2, ওকে। সো এটা হচ্ছে আমাদের কমন রুটগুলো। এখন শর্ত কিভাবে বের করতে হয়, শর্ত বের করার জন্য তুমি যেটা করবা, যে এইখান থেকে আলফার ভ্যালু বের করবা, আবার এই দুইটা থেকে আলফার ভ্যালু বের করবা, ঠিক আছে? সো এই দুইটা থেকে আলফার ভ্যালু কি লেখা যায় বলো তো, আলফা ইকুয়াল টু a2 c1, মানে এটাকে জাস্ট এখানে পাঠিয়ে দিতেছি minus আমরা। a1 অনলাইনে এখানে লিখতে অনেক প্যারা হয় আমার, বুঝছো? এই কলমটার যেটা দিয়ে লেখি এটার হচ্ছে নিবটা হচ্ছে একটু ক্ষয় হয়ে গেছে আর কি। তো নিব চেঞ্জ করা যায় না, আমার কাছে নিবগুলো আছে, বাট আমি চেঞ্জ করা লাগবে আর কি। সো a2 c1 মাইনাস a1 c2, আর হচ্ছে a1 b2 মাইনাস minus b1 a2 b1 a2, ওকে। আচ্ছা, এটা হচ্ছে এই দুটো থেকে লিখছি, আর এই দুটো থেকে কি লেখা যাবে, আলফাকে এখানে আনবো, এটাকে এখানে নিব, তাই না? লেখা যাবে b1 c2 মাইনাস b2 c1 বাই হচ্ছে a2 c1 মাইনাস a1 c2। সো আমাদের শর্ত কোনটা, এই যে এইখানে যেটা পাইছো এটাই হচ্ছে শর্ত, এই যে এই ত্রুকের মধ্যে যা পাইছো এটাই হচ্ছে শর্ত, বুঝা গেছে? জি হ্যাঁ তাহলে এটাই হচ্ছে শর্ত। আচ্ছা, এই শর্তটাকে অনেক সুন্দরভাবে লেখা যায়, বুঝতে পারছো? তো এখানে দেখতে একটু ওয়ার্ড লাগতেছে, বাট এটাকে আমরা চাইলে একটু সুন্দরভাবে সাজায় লিখতে পারি। সো আমরা এটাকে হচ্ছে দেখো কীভাবে লিখতে পারি। সো এটা হচ্ছে শর্ত। এখন আমি এই উপরের এটাকে কীভাবে একটা নির্ণায়ক দিয়ে লিখতে পারি না বলো তো? তো এই প্রত্যেকটাতে আমি একটা নির্ণায়ক দিয়ে লিখতে পারবো, ঠিক আছে? কারণ বুঝতেই পারতেছো কেন লেখা যাবে, ঠিক জি আছে? হ্যাঁ তাহলে প্রথমটাতে কি লেখা যাবে বলো তো, যে এখানে a2 এখানে c1, a2 c1 আর এখানে a1 c2, তাই না? জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিচেরটাতে কি লেখা যাবে, a1 এখানে b2, এখানে b1, এখানে, অথবা এখানে a1 a2 এখানে b1, এভাবে নাকি? না না, অনেকভাবে লেখা যাবে। পরেরটাতে কি লেখা যাবে, এখানে b1 b2 এখানে c1 c2, এভাবে লেখা যায় নাকি? আর এটার কি লেখা যায়, a2 a1 a1 a2 c2 c1, এভাবে লেখা যায় না? b2 c1 জি হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমরা আর গুণন করে দিব। তাহলে কি পাই দেখো তো, a1 a2 b1 b2 আবার b1 b2 c1 c2, এটা ইকুয়াল টু কি হয়, a2 a1 c2
c1 হোল স্কোয়ার, এরকম হয় না? আচ্ছা, এখন এটা যেহেতু স্কোয়ার করা আছে, ঠিক আছে, সেহেতু আমি এভাবে লিখলে কি কোনো সমস্যা আছে? দেখো তো, a1 c1 a2 c2, এভাবে লিখলে তো কোনো সমস্যা নাই, বুঝো তো? আমি দুইটা রো এক্সচেঞ্জ করছি, তাহলে সামনে একটা মাইনাস আসবে, বাট যেহেতু স্কোয়ার সুতরাং কোনো মাইনাস আসতেছে না, বুঝা গেছে? সো আমাদের কন্ডিশনটা একদম সুন্দর করে ডিটারমিনেন্ট দিয়ে এভাবে লেখা যায়। অ্যান্ড ইনফ্যাক্ট এটা অনেক সুন্দর একটা কন্ডিশন, দেখো যে এখানে a1 a2 b1 b2, আবার এখানে b1 b2 c1 c2, ঠিক আছে? আবার আমরা কিন্তু চাইলে এটাকে আরও সুন্দরভাবে এভাবে লিখতে পারি যে c1 c2 a1 a2, এভাবে লিখলেও কিন্তু কোনো সমস্যা নাই, এটা তো বুঝো। তো এটা আরও পারফেক্ট হলো আর কি, ঠিক আছে? সো তাহলে আমি কন্ডিশনটা একটু তোমাদেরকে লিখে দিই, ঠিক আছে? এটা মনে রাখা যায়, অ্যান্ড এটা মনে রাখাটাও ইম্পর্ট্যান্ট। তো কন্ডিশনটা হচ্ছে a1 a2 b1 b2 b1 b2 c1 c2 ইকুয়াল টু c1 c2 a1 a2 হোল স্কোয়ার। সো এটা তোমরা মনে রাখতে পারো চাইলে, ঠিক আছে? কারণ মনে রাখা অনেক ইজি। তাহলে এই কন্ডিশনে আমরা বলতে পারবো কি দুইটা ইকুয়েশনের মধ্যে একটা কমন রুট থাকবে। এটাকে লিখলাম আর কি এই পেজে, সুন্দর করে লিখলাম। হ্যাঁ, জাস্ট একটু সুন্দর করে সাজায় লিখলাম, এন্ড বললাম যে এটা তোমরা মনে রাখো, ঠিক আছে? কারণ এটা তুমি ডিরেক্ট একটা ফর্মুলার মতো ইউজ করতে পারবা। কিভাবে করবা আমরা সামনে কিছু ম্যাথে গেলে দেখতে পারবো, ঠিক আছে? তো এটা একটা ফর্মুলাই মনে করতে পারো। আচ্ছা, দেন আমরা নেক্সট ম্যাথটা করে ফেলি। আচ্ছা, নেক্সটটা খেয়াল করো কি বলছে। যদি যদি এই দুইটার একটা সাধারণ মূল থাকে, তাহলে দেখা হচ্ছে মূলটা হচ্ছে এটার বর্গমূল হবে, তাহলে মূলটা বাইর করতে হবে আর কি, সোজা কথা, ঠিক আছে? ও আচ্ছা, এটা হচ্ছে বজ্রগুণন করা হয়েছে, এই দুইটা ইকুয়েশনকে বজ্রগুণন করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো এটা এটা আমরা করি। তো এটা আমরা বজ্রগুণন করবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, আবার এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কি লিখবো? আলফা স্কোয়ার বাই কত হবে বলো? বিএন মাইনাস সিএম, তাই না? বিএন মাইনাস সিএম ইকুয়াল টু আলফা বাই কত হবে? সি মাইনাস এন। সি মাইনাস এন, গুড। এরপরে 1 বাই এম মাইনাস বি। গুড। তাহলে এখন আমাদেরকে বলছে যে একটা বর্গমূল হবে, তাই না? তাহলে আমি কোন দুইটা ইউজ করব এখানে? এই দুইটা ইউজ করলে তো আলফা বর্গমূল আসবে না, তাহলে আমি কোন দুটো ইউজ করব? ফার্স্টটা আর লাস্টটা, এই দুটো যদি ইউজ করি তাহলে আলফা ইকুয়াল টু কি পাই? স্কোয়ার রুট বিএন মাইনাস সিএম বাই এম মাইনাস বি, এটা পাই না? এটাই কিন্তু তোমাকে অ্যান্সার এসে দেখাতে বলছে। সো একদম সিম্পল ম্যাথ। ওকে, তো আমরা হচ্ছে পরের ম্যাথগুলোতে চাই। তো খেয়াল করো পরের ম্যাথে কি বলছে, এটা হচ্ছে 14 রে, ঠিক আছে? তো আমার হচ্ছে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটার একটা সাধারণ মূল থাকে, ঠিক আছে? এই দুইটা ইকুয়েশনের একটা সাধারণ মূল আছে, আমি অ্যাসিউম করি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো, আর এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু জিরো, এদের মধ্যে একটা সাধারণ মূল আছে। তবে দেখাও যে তাদের অপর মূল দুইটি এই সমীকরণের মূল হবে, ঠিক আছে? তাহলে এদের মধ্যে সাধারণ মূল আছে একটা, মনে করি এই মূলটা হচ্ছে আলফা, ঠিক আছে? আর এর মনে করি আরেকটার মূল বিটা, এর আরেকটা গামা, ঠিক আছে? এখন তোমাকে কি প্রমাণ করতে বলছে? তোমাকে প্রমাণ করতে বলছে যে এই যে ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু জিরো, এর রুটগুলো কি কি হবে? বিটা গামা। বিটা আর গামা হবে,
মানে কমনটা ছাড়া যে বাকি রুটগুলো আছে সেইটা হবে বিটা এন্ড গামা, ঠিক আছে? অপর দুইটি মূল এইটার এই সমীকরণের মূল হবে। আচ্ছা, সো এটা আমরা কীভাবে দেখাতে পারবো? দেখো না, আই গেস ইজি হবে। আমরা হচ্ছে প্রথমে আলফার ভ্যালুটা বের করে ফেলি, তাইলে আই গেস হ্যাঁ তাইলেই ভালো হবে। তাহলে আমরা হচ্ছে এই দুইটা ইকুয়েশনকে বজ্রগুণন করি। আলফা স্কয়ার বাই কী হবে? পি মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, তাই না? আলফা বাই কিউ মাইনাস পি, আর এখানে 1 বাই কিউ মাইনাস পি। p minus আচ্ছা, তাহলে এখান থেকে কি বুঝতেছো? আচ্ছা, কিউ মাইনাস পি তো নাকি? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে কি বলা যায়? আলফা কত? আলফা 1 না? এই দুইটা থেকে বলতে পারি। হ্যাঁ, আলফা হচ্ছে 1। জি ভাই আচ্ছা, ভেরি নাইস। তাহলে আলফা 1 আসছে। তাহলে এখন এই মানটা দিয়ে আমি কি করতে পারবো? দেখো, প্রথম ইকুয়েশনে আমি আলফা বিটা কত বলতে পারি? কিউ বলতে পারি না? জি ভাই আলফা 1, তাহলে বিটাও কিউ। আবার পরের ইকুয়েশনে আলফা গামা কত? পি, তাই না? P তাহলে আলফা তো 1, তাহলে গামা কত? গামা পি। তাহলে এখন আমি কি দেখাই দিব? এখন আমি এটা দেখাই দিব যে বিটা আর গামা দ্বারা গঠিত ইকুয়েশনটাই এটা। এটা দেখানোই কি এনাফ না? জি ভাই অথবা আমরা এই সমীকরণের মূল বের করে দেখাই দিতে পারি, ওইটাও করা যায়। ঠিক আছে, তো ওর চেয়ে আমি এই ওয়েতেই যাই যে আমি বিটা আর গামা দিয়ে যে ইকুয়েশনটা হয় ওইটা বের করব। ওই ইকুয়েশনটা কি হবে? এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা ইকুয়াল টু আচ্ছা ভাই 0। এখানে আলফার তার একটা ভ্যালু আছে না? আলফার আর কি ভ্যালু আসবে বলো? যদি আমি প্রথম দুইটা নিই প্রথম দুটো নিলে কি আসে? পি প্লাস কিউ আসে, তাই না? মাইনাস পি মাইনাস কিউ আচ্ছা, মাইনাস পি মাইনাস মাইনাস পি কিউ, মাইনাস হ্যাঁ মাইনাস পি মাইনাস কিউ আসে। ওইটা আলটিমেটলি 1 হবে, আলাদা ভ্যালু থাকতে পারবে না। মানে কমন রুট একটাই যদি থাকে তাহলে ওইটা তো সেমই হইতে হবে। একটা মান সেমই হবে। হ্যাঁ। বুঝছি। আচ্ছা, so এখান থেকে কি লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস বিটা প্লাস গামা ইন্টু এক্স প্লাস গামা এক্স প্লাস বিটা গামা ইকুয়াল টু 0। এখন বিটা গামা কত বলো তো? বিটা গামা তো কত? পি কিউ, মান বসায় দিই। পি কিউ আচ্ছা, ইকুয়াল টু 0। আর বিটা প্লাস গামা কত? মাইনাস পি প্লাস কিউ, তাই না? এই যে এটা আবার লাগবে। আচ্ছা, এখন তোমরা একটু খেয়াল করো যে এইখান থেকে আবার আমরা এটা পাই যে আলফা, এই যে এই দুইটা ইউজ করো। নেগেটিভ 1 আলফা ইকুয়াল কি লেখা যায়? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ মাইনাস পি। তাহলে এখান থেকে কি পাই? মাইনাস পি মাইনাস কিউ পাই আলফার মান। তো এটা তো আবার 1, তাহলে কি বলা যায়? মাইনাস পি মাইনাস কিউ কত? 1। এই দুইটা তো সেম হবে অবশ্যই। তাহলে আমি বলতে পারি পি প্লাস কিউ হচ্ছে 1। পি প্লাস কিউ 1। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত আসবে? নেগেটিভ 1। হ্যাঁ, নেগেটিভ 1। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার, নেগেটিভ 1 বসা দিই, প্লাস এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0। প্লাস এক্স প্লাস তাহলে এই ইকুয়েশনটার রুট কি? বিটা আর গামা। তাহলে আমাদেরকে যেটা প্রুফ করতে বলছিল এটা প্রুফ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, অথবা তুমি চাইলে এইখান থেকে শুরু করে উল্টা করে প্রুফ করেও এটা দেখা দিতে পারো, একই কথা। আচ্ছা, এখন কথা হইতেছে যে এই মানটা আমরা আরেকভাবে বাইর করতে পারতাম। আমরা তো জানি আলফার মান 1, তাই না? আলফার মান 1, এটা আমরা জানি। তো এই মানটা আমি যদি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই তাহলে দেখো তো কি হয়। প্রথমটাতে বসাই, তাহলে কি হয়? 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0 হয় না? এখান থেকে ডিরেক্ট আমি কি বলতে পারি? পি প্লাস কিউ কত? নেগেটিভ 1। এখান থেকেও বলা যাবে, ঠিক আছে? সো অনেক সময় এটা খেয়াল রাখো যে অনেক সময় তোমার যে আলফার ভ্যালুটা আসে এটা তোমার ইকুয়েশনে বসায় দিলে তুমি আরেকটা কিছু পাবা। ঠিক আছে, তো আমরা পরের ম্যাথটা করি। পরেরটা খেয়াল করো যে বলছে পি প্লাস কিউ প্লাস আর এটা 0। তাহলে এখন প্রমাণ করতে হবে এই যে ইকুয়েশনগুলো আছে এই তিনটে ইকুয়েশনের মধ্যে প্রতি জোড়ায় একটি করে সাধারণ মূল আছে। ঠিক আছে,
মানে এই দুজনের মধ্যে একটা সাধারণ মূল আছে, এই দুজনের মধ্যে একটা আছে, আবার এই দুজনের মধ্যে একটা আছে। তোমাকে এভাবে প্রমাণ করতে হবে প্রতি জোড়া একটা করে সাধারণ মূল আছে। ঠিক আছে? রুট ট্রায়াঙ্গেল। হুম, তাহলে আমরা করে ফেলি। তো প্রথম ইকুয়েশনটা কি দেখো তো, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আর ইকুয়াল টু জিরো। আচ্ছা, আর আমাদেরকে দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে জিরো। তাহলে এখান থেকে কি বলা যায় বলো তো? পি ইকুয়াল টু মাইনাস কিউ মাইনাস আর না? মাইনাস কিউ মাইনাস আর। তাহলে এই মানটা যদি আমি এখানে বসায় দিই, এক্স স্কোয়ার মাইনাস কিউ প্লাস আর এক্স প্লাস কিউ আর ইকুয়াল টু জিরো। এখন তোমরা এটাকে গুণটুন করলে দেখবা সুন্দর মতো কমন নেওয়া যাবে, তাই না? এক্স মাইনাস কিউ এক্স প্লাস এক্স মাইনাস আর ইকুয়াল টু জিরো। তোমরা কি বুঝো এটা? এটাকে যেভাবে লেখা যায় গুণ করলেই আলটিমেটলি হবে। তাহলে এক্স এর মান কি কি? এক্স এর মান কিউ, এক্স এর মান আর। এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটার মতো। হুম। তাহলে এই ইকুয়েশনের রুটগুলো এই দুইটা আসতেছে, রাইট? তো সিমিলারলি আমরা তিনটে ইকুয়েশনের জন্য এই কাজটা করব। তারপর তুমি দেখবা যে তিনটে ইকুয়েশনেই এরকম কমন পাওয়া যাইতেছে। তো পরের ইকুয়েশনের জন্য করো। পরের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর পি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কিউ কত বলা যায় বলো তো? একবারে বসায় দাও এক্স ইকুয়ালস মাইনাস পি প্লাস আর, তাই না? ওকে, তাহলে এক্স মাইনাস পি এক্স মাইনাস আর ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর মান কি কি আসে এখান থেকে? পি আর আর। আর তাহলে একইভাবে আমি বলতে পারি লাস্টটা থেকে কি আসবে, এটা আমি আর না করি, এটা আমি ডিরেক্ট করে ফেলি। এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে বলা যায় এক্স এর মান হচ্ছে পি আর কিউ। তাহলে দেখো প্রত্যেকটা পেয়ারে একটা করে রুট কমন আছে, যেমন এই দুটার মধ্যে আর, এই দুটার মধ্যে পি। বুঝতে পারছো? ওকে, বাইরে গেছে ডিউটিতে। কি বাবা, আল্লাহ তোমার সুস্থ করো, তোমার হাত করে পারলো, তোমার ধন সম্পদ থাকবে, ধনে ধনে তোমাকে অনেক ভয় থাকে। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাব এখন। ওকে, নেক্সট ম্যাথটা হচ্ছে যে বলছে দেখো এইটা আর এইটা, এই দুইটা ইকুয়েশনের মধ্যে একটা সাধারণ মূল আছে। তাহলে এই সমীকরণের মূল বের করতে হবে। তাহলে তোমাকে বলছে যে এক্স স্কোয়ার প্লাস এল এক্স প্লাস এম ইকুয়াল টু জিরো, এইটা আর এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এল ইকুয়াল টু জিরো, এই দুইটা ইকুয়েশনের মধ্যে একটা রুট কমন আছে। ঠিক আছে? এরপরে তোমার এইটা নিয়ে কিছু একটা করতে বলছে। তাহলে আগে আমরা এটারে সাইজ করবো আর কি। ঠিক আছে? তাহলে আমরা আবার বজ্রগ্রহণ করে ফেলি। তাহলে কি লেখা যায়? আলফা স্কোয়ার বাই কত? এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এল স্কয়ার মাইনাস এল স্কয়ার। আলফা বাই এম মাইনাস এল, তাই না? জি ভাই। ইকুয়াল টু 1 বাই এম মাইনাস এল। এম মাইনাস এল। এখান থেকে কি বলা যায়? এখান থেকেও বলা যায় যে আলফা কত? 1। আচ্ছা, তারপরে আমরা আগের ম্যাথে এরকম কিছু একটা দেখছি যে এই দুইটা ইউজ করলে একটা ভালো ভ্যালু পাওয়া যায়, তাই না? একটা কিছু পাওয়া যায়। তাহলে এখান থেকে পাই আলফা ইকুয়াল টু মাইনাস, এই দুইটা থেকে পাই, আমি একবার লিখি সমস্যা নাই, এই দুটো থেকে পাই হচ্ছে আলফা ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এম মাইনাস এল। তাহলে আলফা কত এখান থেকে পাই? মাইনাস এম মাইনাস এল। তাহলে এই দুইটা তো ইকুয়াল। তাহলে এখান থেকে আবার কি বলা যায়? এম প্লাস এল কত? মাইনাস ওয়ান। এই দুইটা থেকে আমরা বলতে পারি, রাইট? আচ্ছা, আচ্ছা এতটুকু গেল। এরপর হচ্ছে আমরা মেইন ম্যাথে মুভ করব। সো এখানে বলছে যে 2x স্কোয়ার প্লাস এল প্লাস এম এক্স ইকুয়াল টু এল প্লাস এম হোল স্কোয়ার। এই ইকুয়েশনের আমাদের দুইটা রুট লাগবে। তাহলে দেখো এল প্লাস এম এর মান তো আমরা জানি মাইনাস ওয়ান, তাহলে এটা এখানে বসাই দিব, রাইট? তাহলে 2x স্কোয়ার প্লাস এল প্লাস এম হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান, রাইট? তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এইটার রুট দুইটা লাগবে, রাইট? সো এটার রুট দুইটা কি কি?
1 আর মাইনাস হাফ, তাই না? হ্যাঁ 1 আর মাইনাস হাফ, এই দুইটা হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, সো সবাই আশা করি বুঝছো। এখন এই ম্যাথগুলো করার আরেকটা সিস্টেম আছে, ঠিক আছে, আরেকটা শর্টকাট সিস্টেম আছে। তো আমি এই ম্যাথটা থেকে একটু দেখাই, এই যে এটা থেকে একটু দেখাই, ঠিক আছে। সো এখানে খেয়াল করো আমরা কি করছিলাম। তো যেসব ম্যাথে দেখবা যে এক্স স্কোয়ারের সহগ 1, ঠিক আছে, এগুলোতে সাধারণ মূল বের করতে এত কষ্ট করে বজ্রগুণন করা লাগে না। এগুলোতে আরেকটা টেকনিক অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে তুমি ইকুয়েশন দুইটা ধরে জাস্ট বিয়োগ করে দিবা, তাইলেই হবে। যেমন দেখো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, আবার এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু 0। আমি যদি দুইটা ইকুয়েশন বিয়োগ করে দিই তাহলে কি আসে দেখো তো। এরকম আসে না? তো এখান থেকে এক্স ইকুয়াল টু কত আসে? 1 আসে না? তো এত কষ্ট করে কি বজ্রগুণন করার দরকার আছে? তাহলে যেসব ইকুয়েশনে এক্স স্কোয়ারের সহগ 1, বা তুমি চাইলে সহগ 1 না হলে যে করা যাবে না এমন না, তুমি কিছু গুণ দিয়ে এক্স স্কোয়ার সহগ সেম বানায় ফেলবে আর কি, বুঝতে পারছো? যদি ডিফারেন্ট হয়, অপনয়ন। হ্যাঁ, অপনয়নের মতো। সো এটাই আর কি। তো এই ম্যাথেও কিন্তু আমরা সেম কাজ করতে পারতাম। এই দুটো যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কত আসে দেখো তো। তাহলে এল মাইনাস এম এক্স প্লাস এম মাইনাস এল ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কত আসে? এক্স ইকুয়াল টু 1 চলে আসতেছে নাকি? মা জি ভাই তাহলে এখন তুমি বলতে পারো তাহলে ভাই এই জিনিসটা তো আমরা পাইছি এইখান থেকে, তাই না? বজ্রগুণন করে এটা পাইছি, এটা কিভাবে পাবো? সমীকরণে বসা। হ্যাঁ, এই এক্স ইকুয়াল টু 1টা আমরা যে কোনো একটা সমীকরণে এখন আবার বসায় দিব, ঠিক আছে। তাহলে কি পাই? 1 প্লাস এল প্লাস এম ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এইটাকে এই সমীকরণে বসাইছি, দেন এটা পাইছি, ঠিক আছে। তো এই মেথডটা মনে রেখো, সবসময় বজ্রগুণন করার দরকার নাই। ওকে, আচ্ছা, দেন আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, তো দেখো কি বলছে, যে এই দুইজনের একটা সাধারণ মূল থাকে, তবে এই সমীকরণের মূল নির্ণয় করো। একই ম্যাথ, আমরা এটা স্কিপ করি, ঠিক আছে, আগেরটার মতো একদম হুবহু। সো আমরা সি করি, আচ্ছা সরি, আমরা ই করি। ইতে কি বলছে, যে এইটা আর এইটা, এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল থাকে, তবে এ প্লাস 4b প্লাস 4c এর মান নির্ণয় করো। খুবই টিপিক্যাল ম্যাথ, আমরা করে ফেলি। এ এক্স স্কোয়ার প্লাস 2cx প্লাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে। আর পরেরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইকুয়াল টু 0। একটা সাধারণ মূল আছে, তো ওইটার মান বের করতে হবে। তো এইখানেও দেখো, এখানে কিন্তু এক্স স্কোয়ার সহগগুলা একই, তাহলে বিয়োগ করে দেওয়া যায়। সেম তাহলে এক্স 2c মাইনাস 2b 2b প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, তাহলে এক্স এর মান কত আসবে বলো তো? হাফ। হ্যাঁ, এক্স এর মান আসবে হাফ। ভেরি নাইস। এখন এই হাফটা কি করবো, আমি যে কোনো একটা ইকুয়েশনে সমীকরণে বসা দিই। বসাই দিব। তাহলে কি আসে? a বাই 4 প্লাস কত সি প্লাস বি C ইকুয়াল টু 0। প্লাস b তাহলে এখান থেকে 4 দিয়ে গুণ করব, তাহলে আমাদের এ প্লাস 4b প্লাস 4c আসবে। তো 4 দিয়ে গুণ করি, a প্লাস 4b প্লাস 4c করলে কত আসে? 0। 0 এটাই হচ্ছে অ্যান্সার। আর বজ্রগুণন করে নিজেরাও করে দেখতে পারো, একই হবে। ওকে, সো আমরা এরপরে এফ নাম্বারটা করি। এফে কি বলছে দেখো, যে যে শর্ত সাপেক্ষে এই দুইটার একটা সাধারণ উৎপাদক হতে পারে, শর্তটা নির্ণয় করো। কেউ বলতে পারবা শর্তটা কি হবে এক লাইনে? আমরা একটা ফর্মুলা শিখলাম না মাত্র, a1 a2 b1 b2 b1 b2 আবার b1 b2, b1 b2 c1 c2 এরপরে ইকুয়াল, c1 c2 a1 a2 স্কয়ার। এই তো নাইস, দেখছো, মানে মনে রাখা অনেক সোজা। তো এইটা তুমি এমসিকিউতে আসলে ডিরেক্ট এভাবে করতে পারবা, তারপর অ্যাডমিশনে আসলে ডিরেক্ট এভাবে করতে পারবা। বোর্ডে কিন্তু তোমরা অবশ্যই বজ্রগুণন করে দেন শর্তটা বাইর করবা,
ঠিক আছে, আপাতত আমরা এইভাবে একটু করে ফেলি, দেখি কত হয়। A1 একটু বলো কত? PQ PQ, ওকে, PQ, দেন QP, QP দেন B1 আবার QP, দেন হচ্ছে 11 11 টু 11 PQ হোল স্কোয়ার। সো এটাই শর্ত। এরপরে গুণ টুন করবা যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, দেন কিউ মাইনাস পি ইকুয়াল টু কি কিউ মাইনাস পি হোল স্কোয়ার। তো এরপরে সব এক সাইডে আনবা, কিউ মাইনাস পিগুলো কাটা যাইতেছে, তা অনেক ছোট করতে পারবা আর কি জিনিসটাকে, ঠিক আছে। হ্যাঁ ক্রেমার করতে পারবা, তবে ক্রেমার করতে গেলে একটু সাবধানে থাকবা। সাবধানতা কি বলো? ক্রেমারে ক্রেমারে এই যে সিটা, এটা হচ্ছে ইকুয়ালের ডান পাশে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ডান সাইডে থাকবে, এটা ডান সাইডে পাঠিয়ে দিতে হবে ক্রেমার করতে গেলে। আচ্ছা এটা আমরা একটু ক্রেমার দিয়ে করে ফেলি, সমস্যা তো নাই, একই জিনিস আসবে। আচ্ছা এই ম্যাথটা একটু আচ্ছা আমি জাস্ট একবার দেখায় দিই, কারো যদি খেয়াল না আসে। আর এটা তোমরা একটু শেষ করে নিও, ঠিক আছে, এটা কমপ্লিট করে নিবা। এখানে আরেকটু সাইজ টাইজ করবা, দেখবা সুন্দর কিছু একটা আসবে আর কি। আচ্ছা ক্রেমার দিয়ে কীভাবে করবো, আমি হচ্ছে এভাবে লিখবো আগের মতোই, আলফা স্কোয়ার, এখানে আলফা, এখানে 1, ঠিক আছে, আমরা বজ্রগ্রহণ করতেছি না। তো ক্রেমার করার জন্য যেটা করবা যে এটা নিচে ডিটারমিনেন্ট বানাবা, এখানে কি হবে এই যে এগুলো দিয়ে, ঠিক আছে, পি কিউ লিখবা এখানে এক্স স্কোয়ার সহগ, এবার এক্স এর সহগ লিখবা কিউপি, ওকে। এবার এখানে কি লিখবা আর এখানে কি লিখবা? আচ্ছা এটা আগে বলি আমরা, এইটারে এখানে লিখবা, বাট আলফা স্কোয়ারের জায়গায় সি গুলা বসাবা আর কি, মানে এই জায়গায় সি গুলা বসাই দিবা। তো সি হচ্ছে এটার কিন্তু -1, শূন্যের মানে তোমার ইকুয়ালের ডান পাশে পাঠাইতে হবে, তাই না? মানে তুমি ইকুয়েশনটা এইভাবে লেখা নিবা, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স ইকুয়াল টু -1, অবশ্যই এটা মাথা রাখবা। আবার এখানে -1 হবে, দেন এখানে কিউপি, এখানেও সেম কাজ, এখানে পি কিউ থাকবে পি কিউর মতো, এখানে -1 এখানে -1। তোমরা ক্রেমার করে আসছো, এটা ভালো মতোই বোঝার কথা। সো এরপরে জাস্ট কি করবা, শর্ত কিভাবে আনে, এই দুইটা নিয়ে আলফার ভ্যালু বের করবা, এই দুইটা নিয়ে আলফার ভ্যালু বের করবা, দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো। আচ্ছা ও আচ্ছা 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 হ্যাঁ বুঝতে পারছি। জিরো বলে নাই, বাট কোশ্চেনে কিন্তু সাধারণ মূল বলে নাই। কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে সাধারণ উৎপাদক। তো এই দুইজনের যদি একটা সাধারণ উৎপাদক তুমি বলো যে এক্স মাইনাস এ, মনে করো এই দুইজনেরই কি সাধারণ উৎপাদক, তাহলে তুমি কি বলতে পারো না যে পি এ স্কোয়ার প্লাস কিউ এ প্লাস 1 ইকুয়াল টু 0, আবার কিউ এ স্কোয়ার প্লাস পি এ প্লাস 1 ইকুয়াল টু 0, এটা কি তুমি বলতে পারো না? কারণ আমরা জানি যদি একটা এফ অফ এক্স এর, মনে করো যে কোনো একটা পলিনোমিয়াল আছে, এটার জন্য একটা উৎপাদক এক্স মাইনাস এ হয়, তাহলে এফ অফ এ কত হবে? 0 হবে। শিশির কি এখন বুঝছো জিনিসটা? কোশ্চেনে বলছে সাধারণ উৎপাদক, দ্যাটস ওয়াই এটা আমরা করতে পারছি। আচ্ছা এটা হচ্ছে 14-এর যে নাম্বার ম্যাথ, ঠিক আছে। তো এখানে কিছু ম্যাথ রিপিট করছে, ভুলে রিপিট করছে হয়তো। এই ম্যাথে কি বলছে দেখো, এই ইকুয়েশন, এখানে 3টে ইকুয়েশন দিছে, এই 3টা সমীকরণের একটা হচ্ছে সাধারণ মূল আছে, 3টা সমীকরণের একটা সাধারণ মূল। আচ্ছা এখন বলছে যে এই সমীকরণের অন্য 2টি মূলের যোগফল 0, তাহলে পি আর কিউ এর মান বের করো। আচ্ছা তাহলে তুমি বলতে পারো যে এই ইকুয়েশন, তারপরে এইটা, এই 3 জনের হচ্ছে একটা সাধারণ মূল আছে, তো আমরা মনে করি ওই মূলটা কত? আলফা, তাই না? আমরা মনে করি মূলটা আলফা। এখন এই যে লাস্ট যে ইকুয়েশন, এটার একটা সুন্দর প্রপার্টি আছে যে এটার অন্য 2টি মূলের যোগফল 0।
ঠিক আছে? তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের তিনটা মূল মনে করো আলফা বিটা গামা, তাহলে আমি বলতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে 0, না সরি, আলফা প্লাস বিটা প্লাস প্লাস গামা কত হবে? -4 নাকি? আর এই তিনটা ইকুয়েশনের কমন রুটটা মনে করি আলফা, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি প্রশ্ন মতে, কি বিটা প্লাস গামা কত বলো তো? 0, কারণ অপর দুটি মোলের যোগফল 0। তাহলে এখান থেকে কি বলা যায়, আলফা হচ্ছে -4। তাহলে কমন রুটটা কিন্তু বের হয়ে গেছে, তাহলে কমন রুটটা হচ্ছে -4। এখন বলছে যে পি আর কিউ এর মান বের করতে, ঠিক আছে? তো এই দুইটা ইকুয়েশনের কমন রুট হচ্ছে -4, রাইট? সো তুমি যেটা করতে পারো, জাস্ট বসায় দাও, এটা হচ্ছে দুইটা ইকুয়েশনেই বসায় দাও আলফাটা। আমি যদি প্রথম ইকুয়েশনে বসাই তাহলে কত হয়, 16 - 4p + q = 0। সেকেন্ড ইকুয়েশনে বসাইলে 16 - 4q + 8p = 0। এখন আমরা যদি এই দুইটা ইকুয়েশন সলভ করি তাহলে কি হবে, পি আর কিউ এর মান চলে আসবে। তাহলে এখান থেকে পি আর কিউ এর মান কত আসে একটু ক্যালকুলেশন করে বলো। P10 Q24। আচ্ছা, এটা বইটা আসে ম্যাথ, অনেক সিম্পল একটা জিনিস, দেখছো 13-14 সালে আসছে। আচ্ছা, তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, আমরা 15A করি, ঠিক আছে? তো 15A কি বলছে দেখো, যে একটা মূল হচ্ছে এটা, মূলগুলির গুণফল 80, সমীকরণটা নির্ণয় করো। আচ্ছা, কি ধরনের সমীকরণ? ত্রিঘাত সমীকরণ। তাহলে একটা মূল এটা হলে আরেকটা মূল কত? -2 + 2 3i। আচ্ছা, so একটা মূল এটা দেওয়া আছে, আমরা আরেকটা মূল বুঝতে পারলাম এটা হবে, কারণ অনুবন্ধী হয়। এখন মূলগুলোর গুণফল 80, তাহলে আমি কি বলতে পারি, আরেকটা মূল মনে করি আলফা, ঠিক আছে? একটা মূল এটা, আরেকটা মূল আমরা বুঝতে পারছি এটা, আর আরেকটা মূল আলফা। তাহলে এই তিনটার গুণফল কত হবে? 80। তাহলে আমি আলফার ভ্যালু বের করে ফেলতে পারবো। তাহলে এই তিনটার গুণফল কত হয়? আলফা ইন্টু 4 প্লাস কত, 12, তাই না? = 80। আমরা এই তিনটা গুণ করলাম, তাহলে আলফার ভ্যালু কত হবে? 5, তাই না? যেটা ওকে, সো আলফার ভ্যালু 5। তাহলে এখন আমাদের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে ইকুয়েশনটা কি হবে বলো তো? x মাইনাস এইটা, x + 2 হ্যাঁ, তাহলে x + 2 + 2√3i, + 2√3i তারপর x + 2 - 2√3i, + 2√3i। এরপরে x - 5 = 0। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এই দুইটাকে গুণ করে আমরা একবারে ডিরেক্ট লিখে দেই। এই দুইটার গুণফল কি হবে? x² মাইনাস √2 যোগফল, তাই না? √2 যোগফল কত? যোগফল হচ্ছে -4, গুণফল হচ্ছে সাম হচ্ছে -4, প্রোডাক্ট হচ্ছে কত? 4 যোগ 12, তাহলে 16, তাই না? 16 তাহলে x² প্লাস 4x প্লাস 16 x - 5 = 0। সো এরপরে গুণ করে নিবা আর কি। কেউ যদি না বুঝো বলতে পারো, এটা খুব বেসিক জিনিস। আচ্ছা, আমরা পরের ম্যাথগুলোতে যাব। আচ্ছা, সো এটার বি নাম্বারটা দেখো, যে একটা মূল হচ্ছে 5 প্লাস √2i। একটা যদি 5 প্লাস 2i হয়, আরেকটা কি হবে? 5 মাইনাস 2i হবে। ওকে, এখন বলছে যে অপর মূলগুলি নির্ণয় করো। তাহলে এইটার দুইটা মূল আমরা জানি, আমাদের অপর মূলগুলা বের করতে হবে। এটা কিভাবে করবো আমরা, কেউ বলতে পারবা? আরেকটা মূল্য তো জানি। না, আমরা দুইটা জানি, আমাদের টোটাল 4টা আছে, বাকি দুইটা বের করতে হবে। কিভাবে করবো? সো দ্বিঘাত সমীকরণ বানায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা খুবই ইজিলি করতে পারি। আমার যে এই দুইটা রুট আছে, এই দুইটা রুট দিয়ে আমি কি বানায় ফেলতে পারি, একটা দ্বিঘাত সমীকরণ বানাইতে পারি। সাম কত? 10, প্রোডাক্ট কত?
25 যোগ 4 তাই না 29। 9 29 আচ্ছা তাহলে আমার এই দুইটা রুট দিয়ে ইকুয়েশন কি হবে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 29 ইকুয়াল টু 0। এই দুইটা রুট দিয়ে ইকুয়েশন হচ্ছে এটা। এখন আমার যে ইকুয়েশনটা আমার সলভ করতে হবে সেটা হচ্ছে এটা। এখন তোমরা কি বুঝো যে এই ইকুয়েশনটাকে যে এইটা দিয়ে ভাগ দেওয়া যাবে? কারণ এটার মধ্যেই কিন্তু ওর দুইটা রুট আছে, রাইট? এটা এর আগে একটা ম্যাথে করছি আমরা এরকম কিছু। সো এটা কিভাবে হবে এটা একটু বলি, কারো যদি ইন কেস সমস্যা থাকে বুঝতে। তো আমি এই যে ইকুয়েশনটা, এটার মনে করো চারটা রুট জানি, ঠিক আছে? আলফা, বিটা, গামা আর ডেল্টা। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারবো না? এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস গামা, এক্স মাইনাস ডেল্টা। এটা তো বুঝো নাকি? যে এই ইকুয়েশনেরই মনে করি চারটা রুট হচ্ছে আলফা, বিটা, গামা, ডেল্টা। তাহলে আমি অবশ্যই এভাবে লিখতে পারবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এইটা মনে করো আলফা আর এইটা মনে করো বিটা। তাহলে আমরা যে এই ইকুয়েশনটা বের করলাম, এই ইকুয়েশনটা আসলে কি বলতো? এই ইকুয়েশনটা কিন্তু আসলে এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা, এই দুইটার গুণফল না আসলে? তাহলে তুমি এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের এই পোর্শনটা তুমি জানো, এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা। তুমি যদি এই পোর্শনটা কোনোভাবে জানতে পারো তাহলে কিন্তু তুমি গামার ডেল্টা বের করে ফেলতে পারবা। তাহলে এই পোর্শনটা আমি কিভাবে জানবো? এটার উত্তর কি? ভাগ দিয়ে সমাধান করব। হুম, আমি হচ্ছে এই পার্টটা তো জানি, আমি এই পার্টটাও জানি, তাহলে আমি এটা কিভাবে জানবো? আমি হচ্ছে এইটা দিয়ে এটার ভাগ দিয়ে দিব, ভাগ দিলে এটা জেনে যাবো, তাহলে এইখান থেকে আমি সমাধান করতে পারবো। আচ্ছা আমি জাস্ট করে দেই আর জিনিসটা আর ভেজাল না করি। তাহলে আমি তোমরা ভাগ তো করতে পারোই। ভাগ কীভাবে করে? জাস্ট হচ্ছে যে আমি এই কোয়েশনটা দুইবার লিখবো নিচে, তাই না? দুইবার বা যতবার লাগে আর কি। এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 29। আপাতত দুইবার লিখি, এরপর আমরা গুণ করি। এখানে কত বসাবো? এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 10x কিউব প্লাস 29x স্কোয়ার, এরকম হলো, রাইট? এরপরে আমাদের এক্স টু দি পাওয়ার 4 মিলছে, আমাদের এক্স কিউব আসছে কিছু, এই এক্স কিউবগুলোর কি করতে হবে? ও এখানে এক্স কিউব ছিল। আচ্ছা আমাদের মাইনাস 10x কিউব আসছে, আমাদের লাগবে মাইনাস 13x কিউব। তাহলে এখানে কি করব? মাইনাস 3x লিখবো নাকি? তাহলে আসলো মাইনাস 3x কিউব প্লাস 30x মাইনাস কত 127, তাই না? নাকি ওয়েট কি লিখলাম? 127 কি হবে? সো 60 আর হচ্ছে কত 27, তাহলে 87, তাই না? ওকে, সো এটা হলো। তাহলে আমাদের কতটুকু মিলছে? আমাদের এক্স টু দি পাওয়ার 4 মিলছে, আমাদের এটা মিলছে, আমাদের কিন্তু এইটা মিলে নাই 61x স্কোয়ার, এটা মিলে নাই নাকি? এটা মিলাইতে হবে। আবার লিখি এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 29। আর কত যোগ করা লাগবে বলো তো? 29 আছে, তাহলে কত যোগ করবো? 32 ওকে 32 যোগ করো, 32x স্কোয়ার, তাহলে 32x স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা কি অনেক বিশাল বড় আসতেছে না? হ্যাঁ কোথায় ঝামেলা হয়েছে? ও আচ্ছা আমি কি এক্স লিখি নাই না? ও আমি এক্স দিয়ে গুণ করি নাই, আচ্ছা 3x লিখি নাই। হ্যাঁ 3x, ইয়া আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এখানে একটা এক্স স্কোয়ার হবে, এখানে এক্স হবে। এই জন্যই বলি মানে অ্যান্সার অনেক বড় একটা চেঞ্জ আসতেছে। আচ্ছা এটা তো 32 হবে, এটা তো কোনো সমস্যা নেই। আচ্ছা ও আচ্ছা 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 হ্যাঁ এখানে হচ্ছে 29, এখানে 30,
তাহলে অলরেডি আমাদের কত হয়ে গেছে? অলরেডি আমাদের 59 হয়ে গেছে, আর 2 লাগবে। হ্যাঁ, সো এখানে 2 হবে। তাহলে প্লাস 2x² মাইনাস 20x প্লাস 58, তাই না? এখন কিন্তু আমাদের দেখতে পারতেছে পুরোপুরি মিলে গেছে, তাই না? এই যে এক্সগুলো মিলছে, হ্যাঁ এক্সগুলোও মিলছে, কনস্ট্যান্টটাও মিলছে। তাহলে আমরা এখন কমন নিতে পারি। কমন নিলে কি আসে? x² মাইনাস 3x প্লাস 2 x² মাইনাস 10x প্লাস 29। ওকে, তাহলে আমাদের এই যে পার্টটা যেটা আমরা বের করতে চাইতেছিলাম সেটা আসলে কোনটা? এইটা, তাই না? তো এটাকে এখন আমি ফ্যাক্টর করে দিব, এটাকে আমি সলভ করবো আর কি। x² মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0 ধরে আমি এটাকে সলভ করবো। তাহলে x এর মান কত আসে? 1 আর 2। তাহলে এই দুইটাই হচ্ছে বাকি দুইটা রুট। সবাই কি ক্লিয়ার এটাতে? জি ভাইয়া। ওকে, নাইস। এরকম ম্যাথ তো কমপ্লেক্স নাম্বারও তোমরা করছো, তাই না? এই যে এই হ্যাঁ মামা, ঠিক আছে। করার কথা, কমপ্লেক্স নাম্বারও একদম সেম ম্যাথ আছে। আচ্ছা, এরকম ম্যাথ আমরা আরেকটা কি করব? আরেকটা করে ফেলি, জাস্ট প্র্যাকটিসের জন্য করলা। এটা এটা একটু নিজেরা করো। ভাই 1 আর 2 আসে না? আচ্ছা, বাকিরা মিলাও তো ওর সাথে, আমি করতেছি, করে সমীকরণে কি বলতেছি। x² মাইনাস 3x প্লাস 2 আসে? হুম হুম হুম, হ্যাঁ, সেম হ্যাঁ, সেম ইকুয়েশন। ক্যালকুলেটর নাই তো সলভ করবো। এক্স্যাক্টলি সেম আসে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার আসে কি? x² মাইনাস 3x মাইনাস 2, এটার যে, সরি, x² মাইনাস 3x প্লাস 2, এটার যে রুটগুলো সেটাই। তাহলে এটার রুটগুলো কি কি আসে? 1 আর 2, তাহলে একই জিনিস। ঠিক আছে, তো বুঝলা যে এগুলো খুবই ইজি ম্যাথ। এরপরে আমাদের দেখি আর কি আছে। আচ্ছা, আজকে আমরা অনলি ম্যাথই করি, ঠিক আছে? এটা শেষ করে দিই চ্যাপ্টারটা যতটুকু করা যায়। তো দেখো, আমরা হচ্ছে ই নাম্বারটা করি। এখানে কি বলছে দেখো, যে এই সমীকরণের একটা মূল এটা, সমীকরণটির বাস্তব মূল এবং 1/4 মূল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এটা তো পারা যাবে নাকি? কোশ্চেন বুঝছো নাকি? এই সমীকরণের একটা মূল 2 মাইনাস আই, তাহলে আরেকটা মূল হচ্ছে 2 প্লাস আই, আর আরেকটা মূল মনে করো আলফা। ঠিক আছে, তো এখন এইটা হচ্ছে একটা বাস্তব মূল হবে অবশ্যই, কারণ যদি কমপ্লেক্স মূল হয় তাহলে অবশ্যই পেয়ারে থাকবে, তাহলে আর তো পেয়ারে হওয়া সম্ভব না, তো এটা বাস্তবই হইতে হবে। তো এই মূলটা আর 1/4, এই দুইটাকে মূল নিয়ে তুমি একটা ইকুয়েশন বের করবা, একটা দ্বিঘাত সমীকরণ বের করবা, সেটা বলতে হবে।
ঠিক আছে? তো এটা আমরা করে ফেলি, এটা খুব বেশি সোজা, এটা আমরা জাস্ট করে ফেলি। তাহলে এই দুইটার আমাদের যোগফল কত আসে? আমাদের তিনটা মূলের যোগফল কত আসে এখানে বলো তো? আলফা আসে নাকি আলফা প্লাস 4 নাকি? তিনটা রুটের যোগফল আলফা প্লাস 4। আর এখান থেকে কি বলা যায়? 9/2। তাহলে আলফা কত? হাফ। ঠিক আছে, তো আলফা বের করে ফেলছো, তাহলে তোমার অ্যান্সার কি হবে? এক্স মাইনাস হাফ এক্স মাইনাস 1/4 ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। এটা কি ক্লিয়ার সবার? সো নেক্সট ম্যাথ খেয়াল করো, যে দেখাও যে এইটার একটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 2b। এটা কি দেখাইতে পারবে না সবাই? কিভাবে দেখাবে এটা বলো তো? 2b বসালে শূন্য হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 2b বসালে শূন্য হবে। আচ্ছা, তাহলে মনে আছে তোমাদের, এটা কি বলে? ভাগশেষ উপপাদ্য, তাই না? তো 16 এ আমরা জাস্ট এফ অফ এক্স দেওয়া আছে আমাদের কাছে, এফ অফ এক্স, আমরা জাস্ট এফ অফ 2b ইকুয়াল টু 0 দেখাই দিব, তাই না? একটা উৎপাদক হলে এফ অফ 2b 0 হবে। এক্স মাইনাস 2b যদি উৎপাদক হয়, এর মানে হচ্ছে এফ অফ 2b 0 হবে। এটা দেখাই দিবা, জাস্ট 2b বসাবা 0 হবে, রাইট? সো পরের ম্যাথটাও সেম। তাহলে এগুলো আমরা স্কিপ করবো।